পানি আইয়া সব বইরা যাইতেছে। সামনে এক মাসের কথা বলতেছেন। ঈশ্বর পাঠশালায় পানি উঠছে, মাননীয় প্রধানমন্ত্রী সকাল 10টায় আমাকে ফোন দিয়ে বসছে, তোমার এখানে ঈশ্বর পাঠশালায় পানি উঠছে কেন? হ্যাঁ, এই শহরকে পরিষ্কার রাখা কি শুধু আমার উনার দায়িত্ব? আপনাদের সবাই না? কিছু তো করার নাই, পানি নিষ্কাশনের ব্যবস্থাটা করতে হবে। এখন কি হয়, বৃষ্টি একটা হলে পানি জমে, দোষকার আমরা অ্যাডমিনিস্ট্রেশনে যারা আছি তাদের। কিন্তু সবাই কিন্তু মানে শুধু বাধাগ্রস্ত করতেছে পানি। যখন বৃষ্টি থাকে না তখন কত পানি থাকে, 1 ফিট নিচে কি লোদ। আমরা কিন্তু সেই নবাববাড়ি থেকে, মুন্সিপালবাড়ি থেকে এই ময়লাগুলাই, লোদগুলো সব উঠাইতেছি বেশি পানি যেন ধরতে পারে। কারণ বৃষ্টির পানিটা আমি যদি ডেপথের মধ্যে থাকি, নিচের দিকে থাকি, তাহলে কিন্তু আমার স্বাভাবিক বৃষ্টির পানিটা কিন্তু আমার ড্রেনে নিয়ে নিবে। কারণ ড্রেনের পানি যদি উপরের দিকে থাকে, লোদে বা পানি উপরে উঠতে থাকে, তাহলে কিন্তু পানির ধারণ ক্ষমতাটা কমে যাবে। এই জন্য আমরা যদি নিচের দিকে যত ডাবাইতে পারবো ড্রেন, অতই কিন্তু ধারণ ক্ষমতা বাড়বে। আমরা এটাকে আমরা দাবাবো। এখানে না বেকু ঢুকাইলাম, এই জায়গাটা পরিষ্কার হইলো, আর এই জায়গা থেকে ওই জায়গাটা লেবার আবার লোদগুলো উড়ে আনবো কেমনে? কোদাল দিয়ে পারতো না, কতটুকু উঠাইবো, কেমনে আনবো বাইর করে? মাথায়ও নিতে পারতো না। সেইখান থেকে আইন আবার কেমনে কি করবো মাথা ধরতেছে না। আপনি তো পড়বেন না, অসুবিধা তো পড়তেছি আমরা এবং নগরবাসী। পানিটা তো এখান দিয়ে যাইবো, কারণ আমরা সামনে ওইদিকেও পরিষ্কার করলাম, এদিকে পরিষ্কার করলাম, এখানে বাধা রইলো, তাহলে পানি দেবো কেমনে? আপনাকে এইভাবে কালভার্ট অনুমতি দেওয়া হয়নি। এটা আপনার কাছে রিকোয়েস্ট, আপনি এটা যেভাবে পারেন একটু ব্যবস্থা নেন। আর আপনি তো এটা পরিষ্কার করাই দিতে হবে ভাই। আমরা আমাদেরটা করবো, যতটুকু আপনি খুলে দিবেন এতটুকু আমরা করে নিব। কিন্তু যে জায়গাটা আপনার কারণে আমরা পরিষ্কার করতে পারবো না, এই জায়গাটা তো আপনাকে পরিষ্কার করাই দিতে হবে। প্লিজ ভাই। থ্যাংক ইউ।